আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন। আজকে আমি ঘরে থাকা মাত্র 2টি আলু দিয়ে সকাল বিকালের খুবই মজাদার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। আর এটা খেতে হবে খুবই সুস্বাদু আর বানাতে সময় লাগবে একেবারে কম। ঘরে থাকা মাত্র 2টা আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর এটা বাচ্চা থেকে শুরু করে ছোট বড় সবাই পছন্দ করবে। আর এই রেসিপিটা আপনারা সকাল বিকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চলুন রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি ম্যাশ করে রাখা আলু। আমি আলুগুলো আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম। ম্যাশ করে রাখা আলুর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তার সাথে অ্যাড করে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ কুচি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চাট মশলা। দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। বেশ এটুকুই মশলা লাগবে, এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। এই পর্যায়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি পুরো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব। মিশ্রণটা যদি আপনাদের একটু শুকনো মনে হয় তাহলে এখানে অল্প পরিমাণে পানি ব্যবহার করতে পারেন। আমি এখানে খুবই অল্প পরিমাণে পানিটা ব্যবহার করছি। পানি দিয়ে উপকরণটা আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাতে 1 মিনিটের মতো সময় নিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা যত ভালো করে মাখাবেন খেতে খুবই সুস্বাদু হবে। আমার মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি উপকরণ থেকে অল্প করে উপকরণ নিয়েছি। উপকরণটা নিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়ে আবার 2 হাতের মাঝখানে নিয়ে লাঠি আকারে শেপ দিয়ে দিচ্ছি। আমি এই শেপটাই দিচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পটেটো বল তৈরি করে নেওয়া শেষ। অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে তেল। তেলগুলো খুবই ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিচ্ছি পটেটো বলগুলো। পটেটো বলগুলো দিয়ে 1 মিনিট পর অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো আমি একইভাবে উল্টিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিট এগুলো ভেজে নিলেই হবে। সবগুলো পটেটো বলই আমি অন্য পাশটা উল্টিয়ে দিয়েছি। সবগুলো পটেটো বল এভাবে লালচে কালার হয়ে আসলে আমি পটেটো বলগুলো তুলে নিচ্ছি। অন্যদিকে বাকি যে পটেটো বল রয়েছে আমি সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে খুবই লোভনীয় হয়েছে। বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে। আর এটা খেতে হয়েছে দুর্দান্ত মজা। আপনারা অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।